দোয়ায় মহান আল্লাহর নাম নিয়ে হোসেন মদের সাথে অত্যন্ত স্নেহভাজন এবং বন্ধুর মতন আচরণ করত। সেই সফল পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এই ব্যারিস্টার আনিস ইসলাম মামুন। কথা কি বুঝাইতে পেরেছি? মনে হয় বুঝে নাই পিছনে। উনি সাকসেসফুল ফরেন মিনিস্টার। তার ব্রিটিশ আমলে একটা সিএসপি অফিসার নিলে তার চেহারা দেখলেই বোঝা যায় উনি যে এই দায়িত্ব যদি আল্লাহ তাকে আগামী 28 তারিখে দেয়, বাংলাদেশে আপমর জন সারা বাংলাদেশ তাকে কংগ্রাচুলেট করবে। কথা এখানে আছেন এরশাদ সাহেবের সঙ্গে তিনি সারা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই ব্যক্তিটি আবার বৃদ্ধ বনিতা চায় মহাসচিব মহাসচিব মহাসচিব, তার নামটা কি বলেন তো? ওরা মনে হয় ভুলে গেছে নামটা কি তার? কি চায় তারা? কি চায়? একদম নিচের লেভেল থেকে নিয়ে দল মত ইউনিয়ন গ্রাম পর্যায়ে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলবিবন্দের শাহ। আর তার সঙ্গে সঙ্গে ঘুরেছে এই রুহুল আমিন হাওলাদার। দল দাঁড়ায় যাবে, ঠিক আছে? আজকে এইখানে যিনি আছেন আরেকজন সাবেক ছাত্র নেতা, জগন্নাথ কলেজের সাবেক ভিপি, আমাদের যিনি এই দলকে সুসংগঠিত করেছিল, এই মহানগরী অবিভক্ত মহানগরীর আমি সভাপতি ছিলাম, উনিও ছিলেন সাবেক মন্ত্রী কাজী বিরোধী। এখানে উপস্থিত আছে আমাদের আমানত, আমাদের জাহাঙ্গীর আলম পাঠান একটু আগে সুন্দর বক্তব্য দিল, নুরু আছে বসের, এখানে মাসুম, এখানে হাসিম আছে, আমাদের আজিজ, অনেকের অনেক ইনামুক আমাদের ছোট ভাইরা পরিস্থিতি সংগ্রাম আগে বলি নাই, এখন সে একটু সেবা আপনার পরিস্থিতি নেই। যাই হোক, সুতরাং আমার প্রাণপ্রিয় ভাইরা, বক্তৃতা কোনো এখানে আমি মাঠ পর্যায়ের নেতা, খবরে যখন যাবো তখন এই একই কথাকে ঠিক একটা ওদিকে আসলাম না কেন? মূল কথাটা কি? আমাদের প্রিয় নেতা পল্লী বন্ধু এরশাদ ইসলামী মূল্যবোধের চেতনায় বিশ্বাসী হয়ে এই দল বাংলাদেশের 3rd লার্জেস্ট পার্টি আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি আজকে শূন্যের কোটায় চলে এসেছে। এই দল আল্লাহর রহমতে নবী করিম সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 28 তারিখ থেকে ব্যক্তির ইচ্ছায় এই দল চালাতে দেব না, ব্যক্তি মানুষ এই দল চালাতে পারবে না। ওর ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি নয়, এটা 1982 সাল থেকে হাঁটি হাঁটি পায়ে রক্ত দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই জাতীয় পার্টি যখন ছিল, সেই জনদল জাতীয় ফ্রন্ট 18 দফা, তার আগে ছিল নূতন বাংলা যুব সংহতি, আমি শহীদুল ইসলাম সেন্টু, তখন এটা আরম্ভ করেছিলাম। সেই দলকে মূল জায়গায় যেতে হবে আল্লাহর রহমতে। তাই আমরা চাই আগামীতে ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ এবং আমার ছোট ভাই শহীদুল ইসলাম সেন্টু, আরো অনেক এক ঝাঁক নেতা আছে যাদের আপনারা দেখবেন 28 তারিখে, যাদের নেতৃত্বে বাংলাদেশে এই জাতীয় পার্টির সম্ভাবনাময় দল ইনশাআল্লাহ আমরা আর জীবনে দালালি জাতীয় পার্টি জীবনে কখনো আর করবে না। আমাদের গায়ে একটা তো রক্ত থাকতে জাতীয় পার্টি কারো দালালি আর করবে না, করতে দেওয়া হবে না। আজকে তাই আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা আগামী 28 তারিখে আপনারা কি প্রস্তুত আছে? ঠান্ডা মাথায় কথা বলবে ছিল
আমি শুধু আপনাদের বলতে চাই, ওই রংপুরে পল্লী বন্ধু শুয়ে আছে। এই পল্লী বন্ধু আজকে সারা বিশ্বে হাজার বছরের তার নাম কেউ বুঝতে পারবে না। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, শুক্রবারের সরকারি ছুটি, মসজিদ মাদ্রাসা ভিড়, 460 উপজেলা যে ইতিহাস সৃষ্টি করেছে। আমরা যদি ফেরিওয়ালা হিসেবে এই জনগণের কাছে যেতে পারি, ঢাকা সিটিতে ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে জনগণের কাছে যদি এরশাদের এই উন্নয়ন, আমাদের উন্নয়ন যদি তুলে ধরতে পারি, এবং ইনশাআল্লাহ আমরা ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধের ইসলামী চেতনায় বিশ্বাসী হয়ে বাংলাদেশের 95% ধর্মভীরু মানুষ ইনশাআল্লাহ জাতীয় পার্টি সেই আগের লক্ষ্যে 1980 দশকে যা ছিল আগামী 2025 সালের ভিতরেই ইনশাআল্লাহ আগামী 6 মাসের মধ্যেই সারা বাংলাদেশে। আজকে তাই আপনাদেরকে শেষ একটি কথা বলবো, বন্ধুরা আমার, হাততালি হাত উঠায় চিরজীবন দেখাইছে। তুমি চলো ওনার লগে আসি, সম্ভবত 2 হাত আছে না? 2 হাত আছে।